একটা এমপির কোটাই বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা খরচ হয়। তো আপনার পরিবারের যিনি এমপি ছিল এই 5 বছরে 25 কোটি টাকা এই তমলুক লোকসভার কোথায় কোথায় খরচ করেছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন, তারপরে শুভেন্দুবাবু ভোট চাইবেন। কারণ এই আমার টাকা, তো আমার ট্যাক্সের টাকা, রাম কাকুর ট্যাক্সের টাকা, রহিম চাচার ট্যাক্সের টাকা, শিবানী মায়ের ট্যাক্সের টাকা, ফাতেমা বোনের ট্যাক্সের টাকা। এই টাকাটা এসেছিল ঘুরে এই লোকসভার মানুষের ডেভেলপমেন্টের জন্য। তো 5 বছর ধরে 25 কোটি টাকা কোথায় খরচ করেছেন তার তথ্যটা নিশ্চিতভাবে শুভেন্দুবাবু ভোট চাওয়ার আগে দেবে। কারো গায়ে লাগছে নাকি? আমার ঠিকই কারো কাছে বাধা নাই, কারো নিয়ে উঠা বসা করেনি। মানুষের জন্য রাজনীতি করতে এসেছি, দলিতের জন্য এসেছি, আদিবাসীর জন্য এসেছি, হিন্দুর জন্য এসেছি, মুসলিমের জন্য এসেছি। এক কথাই যে বঞ্চিত তার হয়ে বলতে এসেছি। আমরা বছরে 5 কোটি টাকা পেতাম এই লোকসভাতে, 5 বছরে 25 কোটি টাকা যদি খরচ না করে তাহলে এই লোকসভার মানুষ তো বঞ্চিত হলে এই 25 কোটি টাকা থেকে। তার বিরুদ্ধে বলতে এসেছি। কারো গায়ে লাগলে কিচ্ছু করার আমার নাই। আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না আর করবো না। আমি রাজনীতি করতে এসেছি। আমার আগে মাহিদা বলছিলেন, আপনাদের প্রার্থী মাইনুদ্দিন মাহি, যে রাজনীতির ভাষাটা পরিবর্তন করতে হবে। বাস্তব কথা, এই নন্দীগ্রাম দিবস নিয়ে দেখছিলাম কদিন আগে, কুণাল বাবু বড় বড় কথা, শুভেন্দু বাবু বড় বড় কথা, কিন্তু দুঃখ লাগে ওই নন্দীগ্রামের জন্য যারা জীবন দিল তাদের দিন আনে দিন খাচ্ছে, কি সংসার কিভাবে যাদের চলছে না শুভেন্দু বাবু দেখতে যাচ্ছেন না কুণাল বাবু দেখতে যাচ্ছে। কিন্তু বছরে একটা দিন কে আগে মালা দেবে তাদেরকে তাদের ছবিতে তা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে। আমাদের বক্তব্য খুব ক্লিয়ার। আমাদের বক্তব্য হচ্ছে যে আমার এই নন্দীগ্রামের মানুষেরা, এই আপনার মহিষাদলের মানুষেরা, এই কলাঘাটের মানুষেদের যে অভাব অভিযোগ সবগুলো পার্লামেন্টে তোলা দরকার ছিল সেটা কতটা উঠল। আমাদের প্রশ্ন এটাই, আপনাদেরকে একটু জানতে হবে একটা এমপির কাজ কি। শুধু গিয়ে কি মোদিজির সাথে, অমিত শাহজির সাথে, রাহুল গান্ধীজির সাথে, আরো যারা স্টার আছে ওখানকারের তাদের সাথে সেলফি তুলবে, টিকটক ভিডিও করবে, এটা তো তাদের কাজ নয়। তাদের কাজ হচ্ছে এই তমলুক লোকসভার প্রায় 16 লক্ষের অধিক ভোটার আছে, প্রায় 25 লক্ষ মানুষ আছে। এই 25 লক্ষ মানুষের অভাব অভিযোগগুলো কি 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 চাওয়া পাওয়া আছে সেইগুলো নোট ডাউন করে পার্লামেন্টে কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারদেরকে জানাবে। এই পার্লামেন্টের যে মিনিস্টাররা থাকবে দেশের, সেই মিনিস্টারদের কাজ হবে ওটা নোট ডাউন করে তার সমস্যা থেকে সমাধান করা। কিন্তু বিগত বারে যে 5 বছরের 2019 থেকে 2024 শুভেন্দু বাবুর পরিবারের থেকে যিনি এমপি ছিলেন, শুভেন্দু বাবু সহ, তার কাছে আমার একটা বার্তা, আপনি এই তমলুক লোকসভার এই মানুষের এখানকার ব্রিজের সমস্যা, এখানকার চরের সমস্যা, এখানকার নদী ভাঙনের সমস্যা, এখানকার কৃষকের সমস্যা, এখানকার ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যে সমস্ত শ্রমিকের সমস্যা, এক কথা এখানকার স্বাস্থ্য শিক্ষা থেকে আর্থসামাজিক ভাবে যে চা পাওয়াগুলো আছে 5 বছরে পার্লামেন্টের মধ্যে কতবার বলেছেন তার তথ্যটা জনমানুষে নিয়ে আসুন, তারপরে ভোট চাইবেন। ও ভোটের সময় আসলে আমি রাম ভক্ত, আমি রহিম ভক্ত হয়ে যাচ্ছ, আর ভোট মিটে গেলে যে রামের পুজো করে আর যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রফেট বলে মানে, তারা দিনের শেষে কি খাচ্ছে তার কোনো হুঁশ থাকে না। নদীর ভাঙনে বা বাঁধের অভাবে এইখানকার এই 4-5টা গ্রামটার নাম বলো না গো, এত ওই গ্রামগুলো বাঁধ ঠিকঠাক নির্মাণ তৈরি না করার ফলে বছরে বছরে বৃষ্টি হয় বা নদীর জলে কি হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়। ওখানে কিন্তু ভাই যারা রাম ঠাকুরকে মানে তারাও আছে, যারা আল্লাহকে মানে তারাও আছে, যারা ভগবানে বিশ্বাসী বা যে কোনো ঠাকুরকে মানে সবাই তারা আছে। তাদের সমস্যা সমাধানের জন্য এই বিগত 5 বছরে পার্লামেন্টে গিয়ে কথা বলেছে, সেটাও কিন্তু জবাব দেওয়ার সময় এসেছে তাদের, আর কোশ্চেন করার সময় হচ্ছে ভোটারদের।